বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। স্বাগত 2025 বাংলা বলছি চ্যানেলের সমস্ত দর্শক শুভানুধ্যায়ীদের জানায় ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সবার নতুন বছর ভালো কাটুক, শুভ হোক। আপনারা জানেন যে বছরের শেষ দুদিন অর্থাৎ 2024-এর 30শে ডিসেম্বর সন্দেশখালিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঠিক তার পরের দিনই পাল্টা সভা করলেন শুভেন্দু অধিকারী। সভা পাল্টা সবার মাঝে কি উঠে এলো? মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে গিয়ে বলেছিলেন যে দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। তাহলে এই দুষ্টু লোকটা কে? সেটা যেমন একদিকে, তেমনি পাল্টা শুভেন্দু অধিকারী বললেন পশ্চিমবাংলায় একজনই দুষ্টু লোক, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটানোরও হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন অপেক্ষা আর 15টা মাসের, তারপর ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটাবে বিজেপি। এখন এই দুষ্টু লোক আর পাল্টা দুষ্টু কে, এই চর্চায় আজ আমাদের আলোচনার বিষয়। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, নতুন বছরের শুভেচ্ছা, ভালো কাটুক নতুন বছর। আর সেই সঙ্গে আমাদের যে এই বাংলা বলছি চ্যানেলের যে রাজনৈতিক আলোচনা প্রতিদিন আমরা করি, তা সমস্ত দর্শককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। যেটা বলছিলাম যে বছরের শেষ দিনে 2024 তো একটা ঘটনাবহুল বছর। সেখানে যেমন একদিকে সন্দেশখালির ঘটনা দিয়ে শুরু হয়েছিল 2024-এর 5ই জানুয়ারি ইডি গিয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে, সেখানে আক্রান্ত হয়েছিলেন সেখানকার আধিকারিকরা। আর ঠিক 30 ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সন্দেশখালিতে গেলেন। পরের দিন বছরের শেষ দিনে গেলেন শুভেন্দু অধিকারী। আর সেখানে চর্চার বিষয় একটা দুষ্টু লোক। মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্টু লোক বলতে চিহ্নিত কাকে করেছিলেন সরাসরি না বললেও তিনি যে শাহজাহানের মতো লোকেরা দুষ্টু লোক সেটা বলেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী সরাসরি বলছেন পশ্চিমবঙ্গে একজনই দুষ্টু লোক যদি কেউ থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবে? বাংলা বলছে চ্যানেলের প্রত্যেক যারা দর্শক আছে, যারা ভারতে আছে, যারা ভারতের বাইরে আছে, সবাইকে ইংরেজির শুভ নববর্ষ। আপনাদের আগামী দিন ভালো কাটুক, সবার জন্য সেই শুভেচ্ছা রইল। হ্যাঁ, 2024 সন্দেশখালি কিন্তু বাংলার ইতিহাসে অন্যতম একটা বলতে পারো রাজনীতি এক জায়গা করে নিয়েছিল। ধরো 2024 সালের যে লোকসভা ভোটের প্রচার, সেখানে কিন্তু অলরেডি ফোকাস ছিল হচ্ছে সন্দেশখালি, বেশিরভাগ ফোকাস সেখানে। তুমি দেখো নরেন্দ্র মোদী হোক, অমিত শাহ হোক, যারা যখন প্রচারে এসছেন তারা কিন্তু সন্দেশখালিতে নিয়ে প্রচার করেছেন এবং বলেছেন মা এবং বোনেরা এর জবাব দেবে এবারের ভোটে সন্দেশখালির। আবার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিটা জনসভায় বলতে বলতে যেতে হয়েছে এটা মিথ্যাচার করা হয়েছে, মেয়েদের সঙ্গে কিছু হয়নি, তারপরে আবার একটা স্টিং অপারেশন করা হলো। ফলে সন্দেশখালি কিন্তু প্রচারে ছিলই। ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়, ধরো ঘটনাটা জানুয়ারি মাসে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন হচ্ছে ডিসেম্বর মাসে। দীর্ঘদিন পর ওখানে উনি পা রাখলেন। কিন্তু সন্দেশখালি নিয়ে বলতে পারো মহিলাদের মধ্যে আমরা যেটা জনজাগরণ দেখেছিলাম, অন্তত মাঠে ঘাটে টিভির পর্দায়, আহ সেটা কিন্তু মারাত্মক জায়গায় ছিল জনজাগরণ। দেখো সন্দেশখালি এমনি তোমার যে লোকসভা, যেটা তোমার মুসলিম অধ্যুষিত এলাকা, ফলে ওখানে বিজেপির জেতা হচ্ছে। এখন যেখানে আর কি ভোটের যে পরিস্থিতি, বিজেপির জেতা ওখানে নেক্সট টু ইম্পসিবল। কিন্তু সন্দেশখালী যে বিধানসভা, সেখানে কিন্তু যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু বিজেপি এগিয়ে আছে এখানে। তো সন্দেশখালীতে অনেকগুলো ডাইমেনশন আছে বিপ্লব। প্রথম ডাইমেনশন হচ্ছে মহিলাদের ওপর অত্যাচার, এটা হচ্ছে বড় ডাইমেনশন, যেটা তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে যেটা অস্বীকার করেছে। দ্বিতীয় ডাইমেনশন হচ্ছে জমি দখল, জমি কেড়ে দেওয়া,
জমি নোনা জল ঢুকিয়ে দেওয়া, সেটা এবং সেটা যে সরকার স্বীকার করে নিয়েছে সেটা পরিষ্কার সরকার, কারণ সেটা কিন্তু তুমি দেখো সরকারি ক্যাম্প বসেছে, সেটা বারবার করে সরকার স্বীকার করে নিয়েছে। তো কিন্তু ধরো যখন ভোট আসছে আবার 2026-এর জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এ প্রচুর ভোট পেয়েছেন, সেখানেও কিন্তু তার একটা সন্দেশখালী কাটা কিন্তু খচখচ করছেই, তার মধ্যে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্দেশখালী কাঁটাটা যে তৃণমূলের মধ্যে আছে সেখানে কোনো সন্দেহ নেই, সেখানে সেই সন্দেশখালী কাঁটাটা আছে। এবার প্রথম দিন থেকে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী কিন্তু সন্দেশখালীতে লেগেছিলেন। বিজেপি শুভেন্দু গেছেন, তারপরে সুকান্ত গেছেন, বারবার করে ওখানে গিয়েছেন এবং সন্দেশখালী ইস্যুটাকে সন্দেশখালী ইস্যুটা সন্দেশখালী বিধানসভার মধ্যে হয়তো কাজ করেছে, পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে যদি তুমি দেখো সেই অর্থে ভোটের আমি যদি নিরিখে দেখি হ্যাঁ, কি কাজ সেভাবে কাজ করেছে বা করেন। ভোটার, হ্যাঁ ভোটের নিরিখে সেটা কিন্তু কাজ করেনি। মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেজ বা তৃণমূল কংগ্রেসের এই সরকারের নানা রকম মহিলা প্রকল্পের যে সমস্ত সুবিধা আছে সেগুলো পেয়ে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছে কিছু অংশে। আবার কিছু অংশে যেমন ধরো যেখানে নর্থ বেঙ্গল আছে সেখানেও তো লক্ষ্মীর ভান্ডার পায়, সেই সব জায়গায় ভোট দেয়নি, সেটাও তো ঠিক। ফলে কিছু অংশে ভোট দিয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই গলার কাটা সন্দেশখালী সবসময় ছিল। তাই এবার উনি হয়ে যাওয়ার 10 মাস পর উনি সন্দেশখালীতে গেছেন এবং সন্দেশখালীতে গিয়ে উনি নাম না করে মহিলাদেরই বার্তা দিয়েছেন বারবার করে। সেখানে কিন্তু সরাসরি আহ উনি কিন্তু আহ, আমি জানি না রাজনৈতিক কারণে উনি কিন্তু শেখ শাহজাহান সম্পর্কে কিছু বলেননি সরাসরি। দুষ্টু লোক বলে হয়তো বিন করেছেন কিন্তু সরাসরি কারোর নাম বলেনি। শেখ শাহজাহানের পাশে উনি দাঁড়িয়েছিলেন বিধানসভায়, ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে, তাই হয়তো শেখ শাহজাহানের সরকারের প্রকাশ্যে আর উনি কিছু বলতে পারেননি। তাহলে তো প্রশ্ন উঠবে বিধানসভায় কেন বলেছিলেন। কিন্তু একই সঙ্গে আমরা দেখো এটা নিয়ে আলোচনা করেছি যে পরবর্তী ক্ষেত্রে উনি বলেছেন যে সব ভাউতা একটা বড় কনস্পিরেসি হয়েছিল, যেটা সবসময় বলে। আজকে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের দিন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ন্যারেটিভটা করেছিলেন তার কাউন্টার ন্যারেটিভ তৈরি করা চেষ্টা করেছে। দেখো রাজনীতিতে সবসময় সেটা খুব গুরুত্বপূর্ণ, আর কি কোনো স্পেস না ছাড়া, রাজনৈতিক জমি না ছাড়া, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী তার মতো করে চেষ্টা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন গেলেন তার মতো করে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন আমি তার মতো করে আমার কাউন্টার ন্যারেটিভটা তৈরি করে আসি, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ আর কি সামনে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করি। কারণ তৃণমূলে এখন ভরকেন্দ্র একটাই, এবং ইদানিং তুমি দেখবে শুভেন্দু অধিকারীর বক্তব্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সেরকম আক্রমণ নেই। একদম। পুরোটাই হয়েছে, হ্যাঁ পুরোটাই হয়ে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক। শুভেন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই অল আউট তারা আক্রমণ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এই জন্যই তাই জন্যই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্টু লোক। কিন্তু ইন্টারেস্টিং, যখন ওই ধরো ভোটের সময় যখন ওই গঙ্গাধরই বোধহয় খুব সম্ভবত বিজেপির যে মন্ডল হুম। গঙ্গাধর কয়াল, হুম। হ্যাঁ যখন তার ওই স্টিং ওই ভিডিওটা অপারেশন, রিলিজ হয়েছে, হ্যাঁ, হ্যাঁ এই ভিডিও ভিডিওটা করা হয়। রিলিজ হয়েছিল, হ্যাঁ তখন কিন্তু সব আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিল। সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু এবার কিন্তু লোকসভা ভোটের ওই তিনটার পর যে অপারেশন করার পর যে আক্রমণ, সেই আক্রমণটা কিন্তু আর এবার আর গিয়ে হয়নি। না, বরং তিনি শুভেন্দু, বলেছেন, যদিও বলেছেন যে আইপ্যাক কে দিয়ে সেটা করানো হয়েছিল। হ্যাঁ করানো আইপ্যাক হয়েছে কে কিন্তু দিয়ে কারোর নাম স্টিং, বলেনি। হ্যাঁ হ্যাঁ। আমি সেটাই বললাম, স্টিংটা করানো হয়েছে কিন্তু কারোর নামে আক্রমণটা করেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাগুলো রেখে গেছেন স্বাভাবিকভাবেই সেখানে দাঁড়িয়ে ধরো মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আমরা যেটা বললাম উনি বলছেন গৃহস্থকে সজাগ হতে, যে চুরি হতে পারে রাত্রি, কেউ ডাকলে যাবেন না, আপনারা কাউকে টাকা দেবেন না, দুষ্টু লোক, এই কথাগুলো বলছে। আবার পরক্ষণেই বলছে ভাউতাবাজি, আর কি উনি দুদিকেই ব্যালেন্স করার চেষ্টা করেছিলেন সন্দেশখালিতে গিয়ে। এবার শুভেন্দু গিয়ে সরাসরি তাক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ একটা বিষয় এখানে আছে, এখানে হচ্ছে ধরো এই সরকারি প্রকল্পগুলোর তো একটা সুযোগ সুবিধা আছে। এবার ধরো নতুন বছরে যে সরকারি সুযোগ সুবিধাগুলো নিয়ে যখন উনি মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে মুখ্য সচিবকে বলেছেন যে দুয়ারে সরকার প্রকল্প যেন এই প্রত্যন্ত দ্বীপগুলোতে যায়। তো আগামী দিনে কিভাবে আর কি বিজেপি এটার মোকাবিলা করে, কারণ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সেগুলো পাবে, ফলে না, বিজেপির তিনি কাছে এবং বলেছেন যে সরকারি প্রকল্পের নামে কেন্দ্রের যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার মানুষজন, বঞ্চিত করা হচ্ছে। হুম। সেটা বারবারই, সেটা 100 দিনের কাজ হোক, আবাসের বাড়ি হোক,
হুম। বা তোমাদের আয়ুষ্মান ভারত হোক, প্রশ্ন হচ্ছে তিনি সেটা যেটা তো বলেছেন যে আছে। বিজেপি সন্দেশখালি নিয়ে কমিশন করবে আর 15 মাসের অপেক্ষা, তারপর ক্ষমতায় আসবে বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটানো হবে। হ্যাঁ, তো স্বাভাবিক। এটা দেখো, রাজনৈতিক ভাবে উনি একটা জমি তৈরি করছেন। এটা রাজনৈতিক ভাবে একটা প্রচার উনি তৈরি করছেন, আমি সেটাই বললাম। ফোকাসটা কিন্তু আগে ছিল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সরাসরি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়তেই আর কি টার্গেট করে শুভেন্দু অধিকারী নেমেছেন। এবার দেখার যখন এখানে অনেকগুলো বিষয় আছে সন্দেশখালীতে, একটা হচ্ছে মহিলা, একটা একটা হচ্ছে তফসিলি জনজাতি, এবং আজকে আরেকটা তখন ওরা বলেছিল যে হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছে। ফলে অনেকগুলো অ্যাঙ্গেল এখানে আছে বা রাজনৈতিক ভাবে। তো সেখানে আগামী দিনে বিজেপি এটা কিভাবে সন্দেশখালীটাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তারা ছড়িয়ে দিতে পারেন। এখানে শুভেন্দু অধিকারী দেখলাম শুরুই করেছিল হিন্দু তুমি এক হও বলে। তো সেখানে দাঁড়িয়ে আর কি ভোটের মেরুকরণ শুভেন্দু যেটা চেষ্টা করছে, যে ভোটের মেরুকরণ বা পোলারাইজেশন, সরাসরি বলছে যে হিন্দু ভোট কনসলিডেট না করলে পাবে না। সেখানে সন্দেশখালীতে যেহেতু মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, একদম। এই এই এখানে প্রসঙ্গে কতটুকু। বলে রাখি যে তিনি নতুন বছরে সন্দেশখালিতে গীতা বিতরণ করবেন বলেও জানিয়েছেন। হ্যাঁ, একদমই তাই। হুম। বোঝা যাচ্ছে 2025 সাল থেকে বিজেপি অল আউট কিন্তু ওই মেরুকরণ দিয়ে সরাসরি সেখানেই নামবেন। এ বিষয়ে আর কোনো রাগঢাক গুড়গুড় নেই। বিশেষ করে তোমার বাংলাদেশের ঘটনার পর বিজেপির এটা একটা বলতে পারো একটা রাজনৈতিক অস্ত্র হিসাবে আরো বেশি বিজেপি এটা ব্যবহার করবে। একদম, আমাদেরও সেদিকে নজর থাকবে। নতুন বছরে ফের কি সংবাদের শিরোনামে আসবে সন্দেশখালি, কারণ শুভেন্দু অধিকারী বলেছেন সন্দেশখালি তিনি ছাড়বেন না, এই সন্দেশখালিতেই তিনি আবার আসবেন। এখানে সনাতনী হিন্দু এবং সকলের কাছে তিনি গীতা বিতরণ করবেন, অর্থাৎ সেই ভোট পোলারাইজেশন, হিন্দু মুসলিম বা সংখ্যালঘু ভোট একদিকে, অন্যদিকে হিন্দু ভোট, এই যে পোলারাইজেশন সেটা কি আরো বাড়বে 2026-এর দিকে তাকিয়ে? সন্দেশখালী কি ফের শিরোনামে আসবে, সেদিকে নজর থাকবে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। নমস্কার।